এদিকে শিশু মৃত্যুর ঘটনার পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার চোপড়ায় যাচ্ছেন চন্দ্রিমা ভট্টাচার্য। মুখ্যমন্ত্রীর নির্দেশেই মূলত আগামীকালই উত্তর দিনাজপুরের চোপড়ায় যাবেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি দেবযানীর কাছ থেকে। দেবযানী, এই সম্প্রতি মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য চোপড়া যাচ্ছেন এই শিশু মৃত্যুর ঘটনা খতিয়ে দেখতে, এ বিষয়ে আর কি জানা যাচ্ছে? দেখো, তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় তারা আগেই বলেছে যে সন্দেশখালীর ঘটনা নিয়ে যেভাবে মিডিয়া যেভাবে ফলো করে দেখানো হচ্ছে, সন্দেশখালীতে যখন বিরোধীরা বারবার যাচ্ছে চোপড়ায় কেন বিরোধী এবং বিরোধী প্রতিনিধি দল এবং রাজ্যপাল কেন তারা যাননি। ইতিমধ্যেই তুমি জানো যে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল রাজভবনে গিয়ে রাজ্যপালকে এই বিষয়টা তারা বলেন এবং চোপড়ায় যাওয়ার জন্য রাজ্যপালের কাছে তারা দাবি জানান। আজকে আমরা যেটা জানলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চন্দ্রিমা ভট্টাচার্যকে নির্দেশ দিয়েছেন যে খুব দ্রুতই চোপড়ায় যাওয়ার জন্য, এবং নেত্রীর নির্দেশ পেয়ে চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, তিনি তার একটি মহিলা প্রতিনিধি দলকে নিয়ে খুব শীঘ্রই চোপড়া যাবে এবং তারা গিয়ে যে 4 শিশু মৃত্যু হয়েছে তাদের পরিবারের সঙ্গে কথা বলবে এবং ফিরে এসে তারা শীর্ষ নেতৃত্বকে রিপোর্ট দেবে। তারা এলাকায় গিয়ে শুধুমাত্র পরিবারের সঙ্গে কথা বলবে এমনটা নয় দিশা। তাদের তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে এই ঘটনা যা ঘটেছে এতে বিএসএফ এর গাফিলতি রয়েছে, বিএসএফ কেই তারা কাঠগড়ায় তুলেছে। বিধানসভাতে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছেন ইতিমধ্যেই যে অভিযুক্ত বিএসএফ জওয়ানের কড়া শাস্তির দাবি জানিয়েছেন। তো সেই মতো যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সেই সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ এর বিরুদ্ধে বেআইনি ভাবে নালা কাটার যে অভিযোগ তৃণমূল কংগ্রেস করছে, সেটা নিয়ে তারা স্থানীয় যারা বাসিন্দা তাদের কাছ থেকেও সই সংগ্রহ করবে এবং এই যে ঘটনা, কিন্তু ঘটনা নিয়ে জওয়ানরা তো অস্বীকার করেছিলেন যে সেই জমি তাদের নয়, ভাবনা চিন্তা করছে। সেটা কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় চন্দ্রিমা ভট্টাচার্যকে যে নির্দেশ দিয়েছে তাতেই বেশ অনেকটাই স্পষ্ট বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছে দিশা। একেবারে, কিন্তু যে প্রশ্নটা আমি তোমায় করলাম যে সেই মুহূর্তে বিএসএফ এর জওয়ানরা কিন্তু অস্বীকার করেছিলেন যে এই জমি তাদের নয়, এ বিষয়ে কি জানা যাচ্ছে? ধন্যবাদ দেবযানী। আর এদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশে শিশু মৃত্যুর ঘটনায় আজ রাজ্যের অর্থমন্ত্রী চোপড়ার উদ্দেশ্যে রওনা হবেন এবং পাশাপাশি সেই ঘটনাস্থল খতিয়ে দেখবেন এবং মহিলা শাখার নেতৃবৃন্দ ও স্থানীয় জেলা নেতৃত্বের সঙ্গে চোপড়ার বিএসএফ ক্যাম্পের বাইরে চলমান নীরব প্রতিবাদেও যোগ দেবেন, এমনটাই জানান তিনি।